ভারত পাকিস্তানের চলমান উত্তেজনা যুদ্ধে গড়াবে না, কারণ দুপক্ষ থেকেই এক ধরনের আলোচনার উদ্যোগ ও শান্তির বার্তা পাওয়া যাচ্ছে। বিশেষ করে গতকাল ভারতীয় পাইলট অভিনন্দনকে আজ মুক্তির ঘোষণা দেওয়ার পর পরিস্থিতি কিছুটা হলেও শান্ত হয়েছে বলে মনে করা হচ্ছে। তাই এই উত্তেজনা দক্ষিণ এশিয়ায়, বিশেষ করে বাংলাদেশে প্রভাব পড়ার কোনো লক্ষণ দেখছেন না দেশের বিশেষজ্ঞরা। हिंदुस्तान का पायलट हमने पकड़ा हुआ है। हम एज ए पीस जेस्टर हम उसको कल रिहा करने लगे हैं हिंदुस्तान को वापस। পাকিস্তানের কাছে আটক ভারতীয় বিমান বাহিনীর উইং কমান্ডার অভিনন্দনকে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান মুক্তির ঘোষণা দেওয়ার পর ভারত পাকিস্তানের মধ্যকার চলমান উত্তেজনা কমে আসার সম্ভাবনা তৈরি হয়েছে। এটাকে এক ধরনের শান্তির বার্তা হিসেবে দেখছেন বাংলাদেশের বিশেষজ্ঞরা। আমার ধারণা পাকিস্তান এই অফারটা দিয়ে ভারতকে বোঝাতে চাইছে যে আমরা যুদ্ধ করতে চাই না, শান্তিপূর্ণভাবে আলাপ আলোচনার মধ্যে দিয়ে নিষ্পত্তি করতে চাই। যে অবস্থা বিরাজ করছে তাতে আমি একটা টোটাল ওয়ারের সম্ভাবনা আমি দেখছি না। মূল কারণ হচ্ছে যে বিশ্ব জনমত দুই পারমাণবিক শক্তির ভিতরে যুদ্ধ তারা চায় না। দেশ দুটি হচ্ছে পাকিস্তান এবং ভারত। কাশ্মীর এবং সন্ত্রাসবাদ এই বিষয়গুলো নিয়ে তাদের একেবারেই বিপরীতমুখী অবস্থান। এখনো পুরোপুরি ডিএসকালেশন বা এই সংঘাত মানে থেমে যাবে এই ধরনের কোনো ইঙ্গিত আমরা পাইনি। তো আমার মনে হয় না যে বড় ধরনের কোনো যুদ্ধের দিকে যাবে। ভারত পাকিস্তান দুই দেশেরই অর্থনৈতিক চাপ রয়েছে, তাই চূড়ান্ত যুদ্ধের দিকে এগোনোর আগে অবশ্যই তারা বিষয়টি বিবেচনায় রাখবে। পাকিস্তানের অর্থনীতিতে তাদের দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ভারতের তুলনায় বা বাংলাদেশের তুলনায় অনেক কম। বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে হলে পাকিস্তানের ভেতরের পরিবেশটা স্থিতিশীল রাখা উচিত। ফলে পাকিস্তানের চাপটা একটু বেশি, কিন্তু ভারতের দিক থেকেও চাপ আছে, কারণ ভারত একটা বিশাল অর্থনীতি, রুপির দাম কমে যাচ্ছে, তাদের অর্থনীতি বিশ্বের সাথে অনেক ইন্টিগ্রেটেড। তাদের অর্থনৈতিক সক্ষমতা এখন এত নিচে যে একটি যুদ্ধের ব্যয় বহন করার মতো সক্ষমতা পাকিস্তানের নেই। বিশেষজ্ঞরা বলছেন, যদি দেশ দুটি বড় ধরনের যুদ্ধের দিকে যায় তাহলে শুধু বাংলাদেশ বা ভারতীয় উপমহাদেশ নয়, প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এর প্রভাব পড়বে সারা বিশ্বে। পুকুরে আপনি একটা ঢিল ছুড়লে এর যেমন একটা রিপেল ইফেক্ট হয়, সেই ইফেক্ট তো বাংলাদেশে পড়বেই। সার্বিকভাবে এই অঞ্চলে খাদ্য সংকটেরও একটি সম্ভাবনা আছে, কারণ যদি একটি পারমাণবিক হামলা হয় এবং পারমাণবিক বিকিরণের কারণে সমস্ত শস্য ক্ষেত বা ভবিষ্যতের শস্য বলেন, অ্যানিমেল বলেন, সবাই বিকিরণের তে আক্রান্ত হবে। যদি একটা যুদ্ধ অবস্থা তৈরি হয়, সত্যি সত্যি এরকম সংকটজনক অবস্থা তৈরি হয়, তাহলে বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়া পুরোটা জায়গায় কোনো না কোনোভাবে আমরা এফেক্টেড হওয়ার একটা আশঙ্কা থাকে। জাভেদ আখতার, এটিএন নিউজ, ঢাকা।